ওয়েলকাম টু এভরিবডি ইন মাই সেশন। আমাদের আজকের সেশন হচ্ছে আমরা যে ক্লাস সিস্টেম ব্যবহার করি, অর্থাৎ ট্রান্সমিশন সিস্টেমের একটি অংশ হচ্ছে ক্লাস সিস্টেম। আমরা এখন এই ক্লাসের এটা ক্লাস প্লেট, প্রেসার প্লেট একটা ফ্লাইহুইল থেকে কীভাবে খুলবো, লাগাবো, কীভাবে কাজ করে এটা আমরা আজকে দেখাবো। সুন্দরভাবে আমরা এটা করবো। আমরা যদি বারবার এটা দেখি সুন্দরভাবে, অবশ্যই আমরা বুঝতে পারবো যে ক্লাস প্লেট, প্রেসার প্লেট কীভাবে খুলতে হবে, লাগাইতে হবে এবং এটা কীভাবে কাজ করে এটা আমরা সম্পর্কে ভালোভাবে দেখবো। আমরা এখন এটাকে খুলবো। এই ক্লাস প্লেটটাকে, ক্লাস অ্যাসেম্বলিটাকে আমরা খুলবো, ফ্লাইহুইল থেকে আলাদা করে নেব। এবার আসি, আমরা কিন্তু পূর্বে বলেছি ক্লাস সম্পর্কে যে এই ক্লাসটা সাধারণত ব্যবহার করা হয় ক্লাস প্যাডেল যখন চাপ দিবে, এখানে রিলিজ বেয়ারিং থেকে ক্লাস প্যাডেল যখন চাপ প্রয়োগ করবে তখন ক্লাস প্লেট চাপ প্রয়োগ করলে ক্লাস প্লেটটা এই ফ্লাইহুইল থেকে আলাদা হয়ে যাবে। এখন কোন কোন সময় করতে হয়? তিনটা সময় করতে হবে। একটা হলো ইঞ্জিন স্টার্ট করার সময় ক্লাস প্লেটে চাপ প্রয়োগ করতে হবে, তারপরে গিয়ার পরিবর্তন করার সময় চাপ প্রয়োগ করতে হবে, এবং আমরা যখন ব্রেক করব তখন এই ক্লাস প্যাডেলে চাপ প্রয়োগ করে এই ক্লাসটাকে আলাদা করতে হবে। এখন আমরা এটাকে খুলবো। এবার আমরা একটু সামনাসামনি একদিন দেখবো, কাছাকাছি এসে দেখবো। আমরা যে এখানে টর্ক রেঞ্জ ব্যবহার করছি, এটা একটা রেচেট হ্যান্ডেল। এই রেচেট হ্যান্ডেলটাকে দুই দিকে কাজ করে। আমরা যদি এখন খুলি তাহলে এদিকে দিব, আমরা এখন খুলবো। যদি খুলি আমরা দিব এদিকে, এই যে একদিকে ঘুরবে। আবার টান দিলে কোনো অসুবিধা নেই, একদিকে ঘুরতেছে, খুলতেছে, খুলবে। এখন খুলে যাবে। তারপরে আসি, প্রত্যেকটি এভাবে করে খুলে যাবে, ভালো করে টাইট করে আমরা শুধু খুলে যাবে। একটু সামনে থেকে আমরা দেখবো ভালো করে। কাজের সুবিধার্থে আমাদের এই ধরনের টর্ক রেঞ্জ অথবা এই রেচেট হ্যান্ডেলটা আমরা ব্যবহার করব। মোটামুটি আমাদের হয়ে গেছে। এখন সহজে খোলার জন্য আমরা যদি এখন এই সকেট রেঞ্জটাকে আমরা খুলে নিই, সবচেয়ে ভালো হবে। খুলে নিলে পরে আমরা এটাকে কী করবো, দিয়ে আস্তে করে খুলে নেব। যেহেতু এখন আমাদের ঢিলা হয়ে গেছে, ঢিলা হয়ে গেছে, যার জন্য খুলতে সুবিধা। আমরা একটা আমরা ব্যবহার করবো, ট্রে ব্যবহার করবো। ট্রেটাতে একটু দেখি আমরা এখন যেহেতু ঢিলা হয়ে গেছে আমরা হাতে খুলতে পারি এটাকে। আমরা পূর্বে ডিলার দিয়ে নিয়েছি সুবিধা, কাজের সুবিধার্থে আমরা পূর্বে ডিলার দিয়ে নিয়েছি। এইবার আসি, আরেকটা আমাদের আছে। এটা সহজে পড়বে না, যেহেতু লক সিস্টেম আছে। আমরা দেখি, আমরা এখন লকগুলো দেখব। এই যে এখানে লক আছে, এই যে লক আছে, এরকম ধরনের লক কয়েক জায়গায় আছে, এদিকে লক আছে, সহজে পড়বে না। তাই এখন আমরা একটু খোলার একটা ব্যবস্থা করি। খুলে গেল। যখন খুলবে তখন আমরা একটু খেয়াল করবো, এখানে একটু আমরা খেয়াল করি যে এই যে আছে আমাদের, এটাকে বলা হয় ক্লাস প্লেট। ক্লাস প্লেট বলবে এটাকে। এই ক্লাস প্লেটটা আছে, ক্লাস প্লেটটার সাথে থাকবে কিভাবে, থাকবে এই অবস্থানে, এই অবস্থানে থাকবে। এই ক্লাস প্লেটের ভিতরে, আমাদের এই ক্লাস প্লেটের ভিতরে থাকবে হলো এগুলোকে বলা টরশন স্প্রিং। এই টরশন স্প্রিং বলে। আঘাতটাকে সহ্য করার জন্য এই টরশন স্প্রিংগুলো ব্যবহার করা হয়ে থাকে। একটু আমরা খেয়াল করবো, এই জিনিসগুলো অবশ্যই আমাদের শেখা প্রয়োজন আছে। এই জায়গাটা একটু উঁচু জায়গা, এটা থাকবে হলো বাহিরের দিকে, অর্থাৎ ফ্লাইহুইলের সাথে থাকবে না। ফ্লাইহুইলের সাথে থাকবে ফ্রিকশন হওয়ার জন্য এই যে এটাকে ধরে দিবে, আবার ছেড়ে দিবে, ধরবে, ছেড়ে দিবে। যখনই আমরা
যখনই ক্লাস প্যাডেলে চাপ প্রয়োগ করা হবে, যখন ক্লাস প্যাডেলে চাপ প্রয়োগ করা হবে তখন এখানে রিলিজ বেয়ারিং থাকবে, এগুলো হলো ফিঙ্গার। চাপ যখন প্রয়োগ করবে তখন সাথে সাথে এই প্রেসার প্লেটটা ভিতরের দিকে চলে যাবে, ভিতরের দিকে যখন চলে যাবে তখন ক্লাস প্লেটটা আস্তে করে ফ্লাই হুইল থেকে সরে আসবে। এটা আমরা মোটামুটি বুঝলাম। এবার আমরা এটাকে লাগানোর জন্য কোন পদ্ধতিতে আমাদের এটা ফিটিং করতে হবে আমরা একটু শিখব। দেখি এইটাকে এইভাবে ফিটিং করতে হবে, যেভাবে ফিটিং করতে হবে এই আবার আছে তো, তারপরে এইটাকে থাকবো। এইবার আসি আমরা দেখব এখানে শেফট থাকে, এখানে শেফট থাকে, ড্রাইভ শেফট থাকে এখানে, আমরা এটা দেখব। তারপরে এখন যদি আমরা সেটিং করে দিই, আমরা একটু সেটিংটা দেখবো। সেটিংয়ের সময় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যেখানে এই বোলগুলো থাকবে সেইভাবেই আমাদের ব্যবহার করতে এটা হবে। এই যে এখানে এইখানে লক আছে, এখানে লক আছে, এখানে লক আছে, এবং এই লকের সাথে 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 আমাদের মাথায় রাখতে হবে আমরা যদি একটা এটাকে সাইজ মতো যদি না রাখতে পারি তাহলে কিন্তু লাগবে না। এটা রাখতে হবে একদম সাইজ মতো, তাহলে ক্লাস প্লেটের চাপে এটা লাগবে। এখন লেগে গেছে, একদম সাইজ মতো লেগে গেছে। এই যে আমরা একটু খেয়াল করি, এখন শুধু আমাদের বোলগুলো যদি আমরা সংযোগ করে দিই তাহলে হয়ে যাবে, একদম শেপটা ড্রাইভ শেপটা এখানে থাকবে। একটু আমরা খেয়াল করি, আমরা একটু আলতোভাবে প্রথমে এটাকে আমরা এখন আমাদের যে র্যাচেট হ্যান্ডেল আছে সেই র্যাচেট হ্যান্ডেল দ্বারা আমরা কী করবো, টাইট করে দেবো। টাইট করতে গেলে আমাদের অবশ্যই চিন্তা করতে হবে এই খোলা লাগানোর ব্যাপার আছে। এটা এই যখন আমরা প্রয়োগ করবো তখন এটা খুলবে, কিন্তু আমরা যখন লাগাবো তখন এটাকে এরকম ঘুরাই দিলে তখন এখন লাগানো যাবে। এখন আমরা টাইট করবো, টাইট করার সময় কিছু প্রসিডিউর আমাদের মেনটেন করতে হবে, সেটা হলো ক্রস করে টাইট করবো। কেমন ক্রস করে টাইট করবো আমরা দেখবো এখন। ক্রস করে বলতে গেলে এটা করার পরে আমরা ক্রস চেষ্টা করবো, ক্রস। একদম আমরা কাছাকাছি দেখবো, ব্যাস হয়ে গেল ক্রস। বাস টাইট হয়ে গেল। এবার আসি বাস টাইট হয়ে গেল। তারপরে আসি আমরা ক্রস চিন্তা করি সবসময়। বাস মোটামুটি আমরা খোলা এবং ফিটিংটা দেখলাম। একটা এই ক্লাস প্লেট প্রেসার প্লেট কীভাবে খুললাম লাগাইলাম, মোটামুটি আমরা এই সম্পর্কে একটা মডেলের মধ্যে আমরা দেখলাম, দেখে আমরা শিখলাম। আমরা গাড়িতে যখন ব্যবহার করবো তখন অবশ্যই আমরা এটাকে এই ইঞ্জিনটাকে অবশ্যই লিফটের উপরে আমরা উঠিয়ে নেব,
উঠাই নিলে পরে কাজের সুবিধার্থে আমাদের তখন এরকম উঁচু হয়ে যাবে, তখন কাজ করতে সুবিধা হবে। মোটামুটি আমরা এটি বুঝলাম যে কীভাবে কাজ করা হয় কোন জায়গায়। এই জায়গাটায় কিন্তু রিলিজ বেয়ারিং ব্যবহার করা হয়, ক্লাস ফর্ক ব্যবহার করা হয়, তারপরে ক্লাস প্লেটে চাপ প্রয়োগ করলে ফিঙ্গারে চাপ প্রয়োগ করে উক্ত কাজটি সম্পূর্ণ হয়ে থাকে। তো মোটামুটি আমরা আজকে শিখতে পারলাম যে কীভাবে ক্লাস প্লেট, প্রেসার প্লেট খোলা লাগানো, বিভিন্ন অংশের নাম কীভাবে কাজ করে সে সম্পর্কে ভালোভাবে জানতে পারলাম। ধন্যবাদ সবাইকে।